প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯ চতুর্থ পর্যায়ের প্রথম ধাপের ইংরেজি প্রশ্ন সমাধান। ১ নম্বরে ছিল কোন বানানটি শুদ্ধ? অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে ডিসেনেটারি, DYSENTERY, ডিসেনেটারি। ২ নম্বরে আছে হি হ্যাজ ডান নো রং, দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইজ অ্যান, এখানে এটার নাউন হবে। এখানে আন্ডারলাইন মূলত হচ্ছে এইটার নিচে, তো এইটা প্রশ্নে বাদ পড়ে গিয়েছে। এই রংটা এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। ৩ নম্বরে ছিল কোন বানানটি শুদ্ধ? অপশনের মধ্যে থেকে শুদ্ধ বানান হচ্ছে পার্সোনাল, PER, পার, SONNEL, পার্সোনাল, এই বানানটি হচ্ছে সঠিক, যার অর্থ হচ্ছে কর্মচারী। ৪ নম্বরে আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশনগুলোর মধ্যে থেকে কারেক্ট সেন্টেন্স হচ্ছে উই ওয়ার ডিসকাসিং দ্য ম্যাটার। ব্যাখ্যা ডিসকাসিং সামথিং অর্থাৎ কোনো কিছু নিয়ে আলোচনা করা, অর্থাৎ ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন বসে না, সুতরাং বাক্যটি উই ওয়ার ডিসকাসিং দ্য ম্যাটার, এটা হচ্ছে সঠিক। ৫ নম্বরে ছিল দ্য মিনিস্টার অ্যারাইভড দ্যাট এ ডিসিশন লাস্ট নাইট। এখানে প্রিপোজিশন হিসেবে বসবে অ্যাট। অ্যারাইভড অ্যাট অর্থ সিদ্ধান্তে পৌঁছানো। ৬ নম্বরে আছে কোনটি একটি কালেকটিভ নাউন? অপশনগুলোর মধ্যে কালেকটিভ নাউন হচ্ছে লাইব্রেরি। যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। কালেকটিভ নাউনের কয়েকটি উদাহরণ হলো অডিয়েন্স, তারপরে আছে জুরি, লাইব্রেরি, এটসেট্রা। ৭ নম্বরে ছিল দ্য ক্যাপ্টেন অর্ডার দ্য সোলডিয়ার টু মার্চ অন ড্যাশ। এটা ডিরেক্ট স্পেস কি হবে? এটা ডিরেক্ট স্পেস হবে দ্য ক্যাপ্টেন সেইড টু দ্য সোলডিয়ার মার্চ অন। ৮ নম্বর ছিল আই হ্যাভ নো পেন টু রাইট। এটার সাথে প্রিপোজিশন হিসেবে কি বসবে? এটার সাথে প্রিপোজিশন হিসেবে বসবে উইথ, অর্থাৎ সঠিক বাক্যটি হবে আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। ৯ নম্বরে ছিল আই উইশ ইউ ড্যাশ দ্য প্রবলেম। শূন্যস্থানে বসবে কুড সলভ দ্য প্রবলেম। আই উইশ, আই ফ্যান্সি, এরপর সাবজেক্ট আসলে এদের পর ভার্বের পাস্ট ফর্ম হয়, অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়, সুতরাং এক্সপ্রেশন হলো কুড সলভ। ১০ নম্বরে আছে আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট। এটার সঠিক উত্তর হবে সামটাইম। শূন্যস্থানে সামটাইম বসে, কেননা সামটাইমের অর্থ হচ্ছে প্রায় অনেকক্ষণ। সামটাইম যোগে বাক্যটির বাংলা অর্থ হচ্ছে রোগীর সাথে আমি অনেকক্ষণ সময় অতিবাহিত করলাম। অন্যদিকে সামটাইমস বলে কোনো ওয়ার্ড নেই। সামটাইমস অর্থ মাঝে মাঝে, এবং সামটাইম অর্থ অতীত বা ভবিষ্যতের কোনো এক সময়ে। ১১ নম্বরে ছিল হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ। এখানে প্রশ্নটি অসম্পূর্ণ, অর্থাৎ যে ওয়ার্ডটির প্লুরাল ফর্ম চাওয়া হয়েছে সেটি প্রশ্নে দেওয়া ছিল না, সুতরাং এই প্রশ্নটি সঠিক নয়। ১২ নম্বর বলছে দ্য ওয়ার্ড স্ট্যাগফ্লেশন মিনস, এটা সঠিক উত্তর হচ্ছে ইকোনমিক স্লোডাউন। ১৩ নম্বর ছিল উই নিড টু বাই সাম নিউ ড্যাশ। এটা সঠিক উত্তর হবে সাম নিউ ফার্নিচার। ফার্নিচার অর্থ হচ্ছে আসবাবপত্র বা গৃহসজ্জা। ফার্নিচার একটি আনকাউন্টেবল এবং এর কোনো প্লুরাল ফর্ম নেই, সুতরাং এখানে ফার্নিচার এর সাথে কোনো এস বা অন্যান্য কোনো কিছু যোগ হবে না, সুতরাং ফার্নিচার নিজেই বসে যাবে। ১৪ নম্বরে ছিল হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। অপশনগুলোর মধ্যে কারেক্ট সেন্টেন্স হচ্ছে ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ আ ডক্টর। ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন বা প্রোনাউন, কিন্তু এরপর সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়, সুতরাং সঠিক বাক্য হচ্ছে মাই ব্রাদার্স ইজ আ ডক্টর। ১৫ নম্বর আছে 50 কেজি ড্যাশ রিয়েলি এ হেভি ওয়েট টু ক্যারি। এটা সঠিক উত্তর হবে ইজ। সময়, দূরত্ব পরিমাপের এককের সমষ্টি দেখতে প্লুরাল হলেও এগুলো সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, আর ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়, সুতরাং শূন্য স্থানে ইজ বসবে। সুতরাং শূন্য স্থানে ইজ বসবে। ১৬ নম্বরে ছিল কনস্টিটিউশন অ্যান্ড প্রিএমেবল। এটার সাথে কোনটা সঠিক? এটা সঠিক হবে বুক এবং প্রিফেস। কনস্টিটিউশন হচ্ছে সংবিধান, এর ভূমিকাকে বলে প্রিএমেবল, ঠিক তেমনি বুক এর ভূমিকাকে বলা হয় প্রিফেস। ১৭ নম্বরে ছিল অবেস মিনস। অবেস অর্থ হচ্ছে অনেক মোটা বা ভেরি ফ্যাট, সুতরাং শব্দ দুটি একটি অপরটির সমার্থক অর্থ প্রকাশ করে। ১৮ নম্বরে ছিল সিনোনিম ফর
মাউথ ওয়াটারিং। এটা অর্থ হচ্ছে ডেলিশিয়াস, অর্থাৎ মাউথ ওয়াটারিং এর বাংলা অর্থ হচ্ছে মুখে পানি আসে এমন, যেটা কিনা ডেলিশিয়াস বা রসনা রোচক এটা দিয়ে বোঝানো হয়। চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপ, ১ নম্বরে ছিল হচ্ছে বটম লাইন, এটার মিনস কি? এটার অর্থ হচ্ছে দ্য ইসেনশিয়াল পয়েন্ট। বটম লাইন এটার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। ২ নম্বরে ছিল করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ড্যাশ প্রাইজ। এটার সঠিক অর্থ হবে ডিজার্ভ, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ এটসেট্রা দ্বারা ২ বা ততোধিক সাবজেক্ট যুক্ত হলে ভার্বটি প্রথম সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে বসে। ৩ নম্বরে ছিল হোয়াট ইজ দ্য নাউন অফ ডিনাই। ডিনাইয়ের নাউন ফর্ম হচ্ছে ডিনায়াল, অর্থাৎ ডিনাই অর্থ অস্বীকার করা এবং ডেনিয়াল অর্থ হচ্ছে অস্বীকার। ৪ নম্বরে ছিল ইনশিওর মিনস। ইনশিওর মিন হচ্ছে মেক সার্টাইন, অর্থাৎ নিশ্চিত করা। ৫ নম্বরে ছিল এ বার্নিং কোশ্চেন মিনস। বার্নিং কোশ্চেন মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সুতরাং সেটা সঠিক উত্তর হবে অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন। ৬ নম্বর আছে দ্য স্টাডি অফ রিলিজিয়ন ইজ ড্যাশ, অর্থাৎ এটার সঠিক উত্তর হবে থিওলজি, অর্থাৎ রিলিজিয়ন বিষয়ক পড়াশোনাকে বলা হয় ধর্মতত্ত্ব, যেটার ইংরেজি হচ্ছে থিওলজি। ৭ নম্বরে আছে আই ড্যাশ হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও। এটা সঠিক উত্তর হবে হ্যাভ সেন্ট। ইংরেজি বাক্যে অলরেডি, এভার, জাস্ট, আপ টু নাও ইত্যাদি থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ অথবা ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে এর স্ট্রাকচার। ৮ নম্বরে আছে সিনোনিম অব দ্য ম্যাগনিফিকেন্ট। ম্যাগনিফিকেন্টের সিনোনিম হচ্ছে স্প্লেন্ডিড, অর্থাৎ চমকপ্রদ। অপরদিকে বিউটিফুল এটার অর্থ হচ্ছে সুন্দর, ইন্টারেস্টিং এটার অর্থ হচ্ছে চিত্রাকর্ষক এবং ইমপ্রেসিভ এটার অর্থ হচ্ছে চিত্রাকর্ষক। ৯ নম্বরে ছিল দ্য চাইল্ড ক্রাইড ফর ড্যাশ মাদার। এটা সঠিক উত্তর হবে ইটস। ১০ নম্বরে আছে ব্ল্যাক অ্যান্ড ব্লু এর অর্থ কি? ব্ল্যাক অ্যান্ড ব্লু এর অর্থ হচ্ছে উত্তম মধ্যম বা প্রহার। ১১ নম্বর আছে হুইচ ওয়ান ইজ অলওয়েজ ইউজড অ্যাজ সিঙ্গুলার। অপশনগুলোর মধ্যে থেকে ব্রেড সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। ব্রেডকে প্লুরাল করতে হলে সেটার সাথে পিস অফ, তারপর স্লাইসেস অফ এরকম ব্যবহার হয়ে সেটা প্লুরাল হয়। ১২ নম্বরে ছিল লেট দ্য বুক বি রিড বাই ইউ। এটার অ্যাক্টিভ ফর্ম কি হবে? এটার অ্যাক্টিভ ফর্ম হবে রিড দ্য বুক। ১৩ নম্বরে ছিল অ্যাট হোম এর অর্থ কি? অ্যাট হোম এর অর্থ হচ্ছে ফ্যামিলিয়ার উইথ। ১৪ নম্বরে আছে কোন বানানটি শুদ্ধ? অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে প্যারালাল, PARALLEL, প্যারালাল যেটার অর্থ হচ্ছে সমান্তরাল। ১৫ নম্বরে আছে কোন বানানটি শুদ্ধ? অপশনগুলোর মধ্য থেকে শুদ্ধ বানান হচ্ছে রেমিট্যান্সেস, যার অর্থ বাংলা অর্থ প্রেরিত টাকা। ১৬ নম্বরে আছে আই উড লাইক ড্যাশ ইনফরমেশন প্লিজ। এটা সঠিক উত্তর হবে সাম ইনফরমেশন। এটার ব্যাখ্যা হলো সাম কিছু সংখ্যক, ইয়া একটি কাউন্টেবল ও আনকাউন্টেবল উভয় নাউনের আগে বসতে পারে। ১৭ নম্বর আছে হুইচ ওয়ান ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন। অপশনগুলোর মধ্য থেকে মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আরও কিছু রিফ্লেক্সিভ প্রোনাউন হলো হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, আওয়ারসেলফ, ইটসেলফ এটসেট্রা। ১৮ নম্বর আছে হি অ্যাড্রেসড মিস্টার রহমান অ্যান্ড উইশড হিম গুড মর্নিং। এটা ডাইরেক্ট স্পেস কি হবে? এটা ডাইরেক্ট স্পেস হবে হি সেইড গুড মর্নিং মিস্টার রহমান। ১৯ নম্বর আছে কামাল ডিড নট জয়েন দ্য আর্মি। হিয়ার দ্য ওয়ার্ড আর্মি ইজ আ কালেকটিভ নাউন। যে সকল নাউন সমজাতীয় ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। এরকম কিছু উদাহরণ হচ্ছে আর্মি, ক্যাটল, ক্লাস, কমিটি, ক্রু, ফ্লক, গ্যাং, গ্রুপ, হার্ড, জুরি, পুলিশ এটসেট্রা। ২০ নম্বর বলছে কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ? অপশনগুলোর মধ্য থেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ হচ্ছে আই হ্যাভ হ্যাড দ্য নিউজ।